কিরে বাবা সূর্য, তুই বাসায় কেন? এখনো স্কুল যাসনি? আসলে আব্বা আমার শরীরটা খুব খারাপ করছে, এই জন্য আমি স্কুল যাইনি। ও আচ্ছা, তোর শরীর খারাপ করছে, তাহলে তোকে বিকালে ফুটবল খেলতে যাওয়ার দরকার নাই। না না আব্বা, শরীর খারাপ না, এমনি মাথাটা একটু ব্যথা করছে, বাদ বাকি আমি ঠিক আছি। তুই মাথা ব্যথার কথা বলে গতকালকেও স্কুল যাসনি। মাথা ব্যথা করছে তো তুই মোবাইল চালাচ্ছিস কেন? রেস্ট কর। জীবন কতটা কষ্টের এটা ওকে বুঝাতে হবে। আচ্ছা শোন বাবা, তোকে আজকে স্কুল যাওয়া লাগবে না, তুই আমার সাথে ঘুরতে যাবি? হ্যাঁ আব্বা, আমি যাবো। আচ্ছা আয়। শোন বাবা, তুই এই পাশের ময়লাগুলো তুল, আমি এপারে তুলছি। তুই এবারের ময়লাটা তুল, আমি ওদিক দিয়ে তুলে নিয়ে এসছি। এই ময়লাগুলো তুলো, ভালোভাবে তুলো, ভালোভাবে তুলো, দুই হাতে ধরো, দুই হাতে ধরো। হ্যাঁ, বাপ করে ময়লা ফেলার কাজ, আর ভাব কি ছেলের, এত কম বয়সে ময়লা ফেলার কাজ শুরু করে দিয়েছে। এদের দ্বারা আর অন্য কিছু সম্ভব নাকি? ভালোভাবে এই যে পড়ে গেল, এটা বেলচাতে তুলো ভালোভাবে। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা সূর্য, একটু পানি খাওয়া। তুমি আমাকে এইসব করার জন্য বাইরে লেগেছিলা? হ্যাঁ, বললে ঘুরতে নিয়ে যাবা, আর যাই দেখছি আমাকে দিয়ে ময়লা তুলাছো। আমার এলাকা দেখলো না, আমার পাড়া প্রতিবেশী দেখলো না, বন্ধু বান্ধব দেখলো না, আমার মান সম্মান আছে? দেখলি তো বাবা, ময়লা তোলার কাজ কতটা কষ্টের। মানুষ কত রকমের কথা বলে, গাল মন্দ করে, সব মুখ বুঝে সহ্য করে কাজগুলা করে যাচ্ছি বাবা। আমার বাবাও আমাকে খুব বুঝিয়েছিল, লেখাপড়া কর লেখাপড়া কর, কিন্তু আমি লেখাপড়া করিনি বাবা। আজ লেখাপড়া করিনি বলে ময়লা তুলতে হচ্ছে। আমার সাতকারা যারা লেখাপড়া করেছে তারা কেউ সরকারি কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। দেখ বাবা, আমি তোকেও বুঝাচ্ছি, তুই বাবা ভালো করে পড়াশোনা কর। তোকে কি দিয়ে আমি কোনো কাজ করাই? বল, তোর পড়াশোনার কোনো কমতি রেখেছি? তোকে আমি 2টা প্রাইভেট টিচার দিয়ে রেখেছি। তুই বাবা ভালো করে পড়াশোনা কর, নাহলে 2 দিন পরে কিন্তু আমার মতোই তোকে ময়লার ভ্যান চালাতে হবে বাবা। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমার জন্য কত কষ্ট করো, কত মানুষের গাল মন্দ খাও, শুধুমাত্র আমার পড়ালেখার খরচের জন্য। বাবা, আমি আজকে তোমাকে কথা দিলাম, আমি আর কখনো পড়ালেখায় ফাঁকি দিব না।